রাজধানীর আশুলিয়ায় রাতের আধারে কোনো রকম লাইটিং ব্যবস্থা ছাড়াই চলছে সড়ক মেরামত ও আরসিসি ঢালাইয়ের কাজ। নিম্নমানের এই কাজ করছেন জিল্লুর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কাজ করায় এলাকাবাসীর চাপের মুখে কাজ বন্ধ করে দেয় উপজেলা এলজিডি কর্মকর্তা। সেই সঙ্গে মজবুত রাস্তা বিনির্মাণে বন্ধ থাকা কাজ দ্রুত চালু করার আশ্বাসও দেন তিনি। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া ইউনিয়নের দোকাঠি এলাকায় একটি বাইপাস সড়কে চলছে মেরামতের কাজ। সড়কে দেয়া হচ্ছে আরসিসি ঢালাই। ঠিকাদারি প্রতিষ্ঠান জিল্লুর এন্টারপ্রাইজ রাতের আধারে কোনো রকম লাইটিং ব্যবস্থা ছাড়াই করছে ঢালাইয়ের কাজ। নিম্নমানের কংক্রিট ঢালাই দেখে ক্ষুব্ধ এলাকাবাসী বন্ধ করে দিয়েছে কাজ। এছাড়াও রড ৮ ইঞ্চি দূরত্বে থাকার কথা থাকলেও রয়েছে ১০ থেকে ১১ ইঞ্চি দূরত্বে। ঠিকমতো বাঁধা হয়নি সেগুলো। নিচে সমানভাবে এটা স্ল্যাবটা বসানো দরকার ছিল, কিন্তু স্ল্যাবটা ওইভাবে সমানভাবে বসায় নাই। এখন যদি লেটভাবে ঢালাই দেয় চৌধুরীতে আটকে গেল ঠিকই, কিন্তু ভিতরে এই যে লড়তেছে, ঠিক আছে, পাঁচ করতেছে, এর উপর দিয়ে যখন বাড়ি কোনো ট্রাক যাবে বা গাড়ি যাবে, এটা স্ল্যাব ফাইটে যাবে। ফাইটে গেলে তখন স্ল্যাবের নিচ দিয়ে যখন নিচের ড্রেনটা বন্ধ হয়ে যাবে। এটা আসলে কাজের মান ভালো হয়নি। আর এটা করতে গিয়ে ওনাদের ওনারা যে রডগুলো যেভাবে বাঁধছিল এগুলো অনেক খুলে গেছে। তো আমাদের এলাকার দাবি ছিল যে একটাই, আসলে আমরা সাধারণ লোক, আমরা এখানে বিশিষ্ট কেউ না। আর যেমন আমিও এখানে, আমার বাড়ি এখানে সামনেই, এখানে মোটামুটি এখানে সবাই বাড়ি আছে এখানে যারা আছে। তো আমাদের একটা স্বাভাবিক দাবি ছিল যে রাস্তার কাজ যেটুকু হওয়া হয় এটা যেন ভালোভাবে হয়। বারবার বাধা আসছে, এই জন্য এই জিনিসটা হয়তো এরকম। আমি আর কি বলবো যে দুর্নীতি কিভাবে কি, এটা আমি তো ঠিক বলতে পারবো না। এটা কিভাবে কি কর্তৃপক্ষের কাছে চাওয়া, অবশ্যই এটা আমাদের একটা দীর্ঘদিনের রাস্তা, এটা যেন ভালো হয় এবং সুন্দর হয়, আমরা সবাই চলাচল করবো, এটা সবার রাস্তা, এখানে কোনো দলমত নাই। আমরা সবাই এক, যে রাস্তাটা ভালো হোক, সুন্দর হোক এবং মজবুত হোক, এটা তো আমাদের চাওয়া থাকবেই। এসব অনিয়ম নিয়ে কথা বলেন রাস্তার কাজে আসা শ্রমিকরাও। তারা বলছেন, যেভাবে রাস্তায় কাজ হচ্ছে তাতে এই রাস্তা টিকবে না বেশি দিন। ঢালাই দিতে তো বাধা হইবই, কারণ এলাকার সম্পত্তি নষ্ট করতে জনগণ চলবো কি করিয়া? আজকে দিলে কালকে দুটো জায়গা, তাহলে লাভ কি? ক্ষতিগ্রস্ত বলতে ওনারা যদি পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দিব, জালি পরিষ্কার করে দিব, মাল দিব, আমরা ফিনিশিং দেওয়া যাবো। মাল না দিলে তো আমরা ফিনিশিং দিতে পারবো না। আমরা তো আর ওইগুলা তো ফিনিশিং করার জন্য আসিনি, আমরা রাস্তার কাজ মাল দিবে, আমরা ফিনিশিং দেওয়া যাবো। তবে এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে চলমান কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। কাজের ভুল স্বীকার করেন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তারা। ঢালাই করতাম না, আমি স্টেটমেন্ট দেবো, আমি তো ঢালাই বন্ধ করে দিচ্ছি। এখানে কি বলবেন? এলাকাবাসী কি করবে? এলাকাবাসী কাজ বোঝে, আমরা তো দিচ্ছি না এর ভিতর। আপনি কি বলেন? গ্রাউন্ড দিয়ে 3 গাড়ি, তার মানে 2 গাড়ি মাল এটা টেস্টের জন্য পাঠাইছে, কিন্তু ওরা ওদের মতন করে আনছে। কিন্তু আমরা যেখানে করব, অ্যাজ পার রুল যেটুকু বেড আছে 200 মিলিমিটার চেক করেই করব, এবং সেইভাবেই বেড প্রস্তুত করা। কিন্তু এখন এইটা একটা বিপর্যয় করছে। এর আগের দিন কাস্টিং করছে, এই কামটা করছে। ভাঙাই বেশিরভাগ জায়গার মধ্যে ভাঙা, ওগুলা এখন শুধু বের করে হাত ধরে লেবারে ফালাই দিব, যেগুলা বড় করে আনছে হাত দিয়ে কুনি দিয়ে সে উঠায় ফালতেছে, করতেছে ঢালাই শুরু করে। আমরা পুরাটা ক্লিয়ার করে কাজটা শুরু করলে হইতো, ঠিক হতো কাজটা। হয়তো পুরাটা পরিষ্কার করলাম একদিন, তারপরে ঢালাই শুরু করলাম। এখন বলেছে এটা আমরা যে পরিষ্কার করতেছি, কিন্তু আমরা এটা পরিষ্কার করেই ঢালাই দিব পিছন থেকে। হয়তো শুরু করছি যে এটা সময় লাগবো ঢালাইটায়, যতক্ষণ এই সময়টা ঢালাই আস্তে আস্তে যাইতে থাকবো ততক্ষণ পিছন থেকে পরিষ্কার হয়ে যাবো। না, আমাদের জেনারেটর আছে এখানে, না এদিকে তো স্টার্ট, এই যে লাইট আছে, এই লাইট আছে, কারেন্টের লাইট আছে, দেখে জেনারেটর লাগাই না, দেখেন জেনারেটর আছে মসজিদের সামনে লাগাই না ফেলানো। এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তীতে সঠিক পদ্ধতিতে কাজ দেখভাল করে করা হবে। রাস্তা ফেলে না, ওটা আমি বলি, ওটা কি যে এটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। যখন পাইপে যখন জ্যাম হয়ে যায়, তখন তো পাইপটাকে ওরা আগে পরিষ্কার করে, তো পরিষ্কারটা সঙ্গে সঙ্গে করতে হয়। নাহলে কি পাইপ গুলো ওই যে ওই রেডিমিক্স তো আর এদের না, ঠিকাদারের না, ওটা তো আর কোম্পানির কাছে নাই। ওরা তখন কি করে, ওইটা পরিষ্কার করে, করার পরে তো ওরা কি করে, তো রাস্তা থেকে ওগুলো পরিষ্কার করে তারপর ঢালাই করে। কারণ কালকে তো ঢালাই তো বন্ধ ছিল, ঢালাই তো হয়নি। 8 যাই না 6 ঢাল ফেলা হয়েছে, ওটা তো এলাকার পাশে বন্ধ না, এটা তো এমনি বন্ধ হয়ে গেছে। আবার কালকে জ্যাম হয়ে গেছে, বড় রাস্তা তো। এগুলো কি হচ্ছে, যদি আমাদের কংক্রিটের মান খারাপ থাকতো তাহলে জ্যাম হতো না। যখন কংক্রিটটা ঠিক মতো দেওয়া হয় তখন পাইপের ভিতরে জ্যাম হয়ে যায়, এটাই নিয়ম।
এই জন্য আপনাদের এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আর ময়লা, কংক্রিটের যে ময়লা, ওটার ময়লা তো না, ওটা কংক্রিটের এইগুলো পড়ে যেগুলো পরিষ্কার করা, ওরা ওরা পরিষ্কার করে দেয়। এত টাকার কাজ করতে যাচ্ছে আর পরিষ্কার করতে আর কয় টাকা লাগবে? 5,000 টাকা লেবার 70-80 লাখ মনে হয় এরকম, আমার এটা দেখে বলতো 70 লাখ বা 80 লাখ না। আর আপনার এর রাস্তা আমি ভিজিট করেছি, এখানে রড বা থিকনেস কোনো সমস্যা নাই। আপনার কারণ কি, যখন আপনার পাইপটা জ্যাম হয়ে গেছে, এটা তো টেকনিক্যাল সমস্যা, তো মানুষের হাতের না, তখন ওই যে জোরে জোরে পাইপ টেড়ি দেয়, রড ওগুলো আবার ঠিকঠাক করে ঢালাই করবে। ওই পাইপটা জ্যাম হয়ে গেছে, তখন ওরা পাইপ টেড়ি দিয়ে তখন দিয়ে দেবে না, এটা আবার ঠিকঠাক করেই আবার নতুন ভাবে ঢালাই হবে। এটা নিয়ে টেনশনের কারণ আছে এলাকা পাচ্ছি না, এটা আমাদেরই গাইডলাইন আছে। আমরা ওই বহুত রাস্তা করছি, আর এই পাইপ যদি জ্যাম হয়ে যায় টেকনিক্যাল প্রবলেমের কারণে তো আর এটা করা থাকে না, পরে এটা সমাধান করে কাজটা করতে হবে। যে অংশটা ভালো আছে ওই অংশটা করলে করো, কিন্তু যেগুলো এইটা করবে না, কারণ সবই ঠিকঠাক থাকে, খালি কয়েকটা রাবিশ টাবিশ পড়ে থাকে আছে বলে কি যে ঢালাই দেবে, তা ওরাই দিবে না। আবার ঠিকঠাক হয়ে যে আবার এটা ঢালাই হবে, এর আগে হবে না। এই ঢালাই হবে একবারে প্রপার থিকনেস মেনটেন করে, জালি ঠিক করে ঢালাই, এর আগে হবে না। কারণ এত টাকার ইনভেস্ট, এখানে সামান্য কয়টা পরিষ্কার করতে কয় টাকা লাগবে? যদি ঢালাই হয়ে যেত, প্রথম দিনই জ্যাম হয়ে যাওয়ার কারণে এই ঝামেলাটা হয়ে গেছে, না নাহলে এটা আস্তে দিন ঢালাই হয়ে যেত। 400 মিটার এই রাস্তার ব্যয় ধরা হয়েছে 70 থেকে 80 লক্ষ টাকা। তবে সব সমস্যার সমাধান করে সঠিক ও টেকসই মজবুত রাস্তা নির্মাণের পাশাপাশি দ্রুত কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।